আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবার আরেকটা জন্ম সরণিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে জন্ম সরণিকা ডিজাইনটা দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিটে এ ধরনের একটা জন্ম সরণিকা ডিজাইন করবেন এবং এর সাথে এই ডিজাইনের পিএলপি ফাইলও আপনাদেরকে ফ্রিতে দিব। তো শিখতে চাইলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এজন্য জন্ম সরণিকা ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএলপি ফাইল। তো সবকিছুর ডাউনলোড লিংক আপনারা পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। প্রথমত আপনি পেয়ে যাবেন পিক্সেল অ্যাপস। যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে এই পিক্সেল অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন, অথবা আপনাদের অনেকের ফোনে পিএলপি ফাইল সাপোর্ট করে না, তো এই পিক্সেল অ্যাপসটা ব্যবহার করতে পারেন, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। এখানে দেওয়া আছে পিএলপি ফাইলের লিঙ্ক। আপনি পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এ ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটা সার্টিফিকেশন কার পাসওয়ার্ড দিয়ে লক করা আছে, আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো আপনি একটা একটা করে সার্টিফিকেশন কার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন, তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে। তো এটি হচ্ছে আজকের জন্য সরণিকা ডিজাইন, আর এটি হচ্ছে ডিজাইন পিএলপি ফাইল। আপনারা এটা ডাউনলোড করবেন না, আপনারা এটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে পিএলপি ফাইল। এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এখানে আপনি ডাউনলোড আইকন পেয়ে যাবেন। তো এই ডাউনলোড আইকনে ক্লিক করলে এই পিএলপি ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ফোনে আছে আমি আর ডাউনলোড করতেছি না। তারপর আপনি ডিজাইন করার জন্য সরাসরি পিক্সেল অ্যাপসে চলে আসবেন। যে পিএলপি ফাইল ডাউনলোড করছেন এটা কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। আমার সমস্ত পিএলপি এই জায়গায় অ্যাড করা আছে, আপনাদের পিএলপি ফাইলটা এই জায়গায় অ্যাড থাকবে না, আপনি এখানে অ্যাড করতে হবে। পিএলপি এখানে ক্লিক করবেন, তারপর আপনি ডাউনলোড ফাইল এখানে চলে যাবেন, তারপর আপনি পিএলপি ফাইলটা পেয়ে যাবেন, অথবা যেখানে থাকে খুঁজে আপনি ইনপুট করে নেবেন। আমার ফোন থেকে আমি পিএলপি ফাইলটা ইনপুট করে নিলাম। ভিউয়ার্স, এটা হচ্ছে আজকের জন্ম সরণিকা ডিজাইন। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো তেমন কিছু কাস্টমাইজ করার নাই, আপনি যার সাথে নাম, তারপর পিতামাতার নাম, তারপর জন্ম ডেট এগুলো চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। হালকা একটু কাস্টমাইজ করলেই আপনার ডিজাইন রেডি। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি যা যা কাস্টমাইজ করবেন সবকিছু লগ আপনি খুলে দিবেন। তো অলরেডি আমি যা যা কাস্টমাইজ করতে চাই সবকিছু লগ খোলাই আছে। তো প্রথমত যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি এই নামের উপর ডবল ট্যাপ করবেন, এই নামটা আপনি কেটে দিবেন, তারপর আপনি এখানে নামটা দিয়ে দিবেন যে নামে আপনি ডিজাইন করতে চান বা যার জন্য আপনি ডিজাইন করতে চান। আমি আপনাদেরকে দেখানোর সাথে একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই ফন্টের কালার অথবা ফন্ট আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনি কালার চেঞ্জ করতে চান কালার অপশনে চলে আসবেন, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে সেম ভাবে ফন্ট অপশনে চলে আসবেন, এখান থেকে আপনি আপনার ফোনের সমস্ত ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে ফন্টের কালার চেঞ্জ করলাম। আপনাদের ইচ্ছা হলে চেঞ্জ করবেন, আর না ইচ্ছা হলে যেভাবে আছে এইভাবে ঠিক আছে, এইভাবেই থাকবে। এখানে পিতামাতার নাম দেওয়া আছে, আপনি জাস্ট পিতামাতার নাম চেঞ্জ করার জন্য এখানে আপনি ডবল ট্যাপ করবেন। তো পিতামাতার নামগুলো আপনি এখান থেকে কেটে দিবেন, তারপর এখানে আপনি দিয়ে দিবেন। আমি চেঞ্জ করতেছি না, আপনি এভাবে রিনেম করে নেবেন। চাইলে আপনি আমি যেভাবে দেখেছি এভাবে আপনি ফন্ট কালার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে জন্ম তারিখ। তো এখান থেকে আপনি যদি জন্ম তারিখ চেঞ্জ করতে চান তাহলে আপনি সেম ভাবে এখানে ডবল ট্যাপ করবেন। তো এখানে জন্ম তারিখটা দেওয়া আছে, তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো সঠিক জন্ম তারিখটা দিয়ে দিবেন, বাংলা এবং ইংলিশ এবং আরবি, এবং বারটাও দেওয়া আছে। তো চাইলে আপনি সময় এখানে অ্যাড করতে পারবেন। তো আপনি সবকিছু আপনার ইচ্ছা মতো এটাও রিনেম করে নেবেন। আমি আর এগুলা রিনেম করতেছি না, যেহেতু ভিডিও মেক করতেছি ভিডিওটা লম্বা হয়ে যাবে। তারপর এখানে একটা ছোট্ট স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে এটাকে রিনেম করে আপনার মন মতো করে এখানে একটা স্ট্যাটাস ইউজ করতে পারবেন। এখানে একটা শুভ জন্মদিন পিএনজি আছে, আপনি চাইলে এটাকে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে অন্য জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন। আমি এই জায়গায় রাখতেছি, এই জায়গায় বেস্ট। তারপর একদম নিচে দেওয়া আছে শুভকামনায় বাবা মা। আপনি চাইলে অন্য কারো নামও দিতে পারেন। যদি আপনি কাউকে এটা উপহার দেন জন্মদিনকে, তাহলে এখানে আপনার নামও আপনি শুভকামনায় দিতে পারেন। তো বেশ, মাত্র 2 মিনিটে আপনার ডিজাইন করা হয়ে গেছে। এখন ডিজাইনটা রেডি। আপনি যদি পিক্সেল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে আপনি এটাকে আরেকটু সময় নিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো করে। সিম্পল ভাবে ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন, কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি ফ্রেমে বা দিয়ে বাসায় রাখতে পারেন, অথবা কাউকে গিফটও দিতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে খুব সহজে একটা ডিজাইন করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।